আমার কোনো সন্তান ছিল না। কত তপস্যা করেছি আর কেঁদেছি, আর ওই বিধাতার কাছে চেয়েছি, বিধাতা আমায় একটা পুত্র সন্তান দাও। তা বিধাতা আমাকে দিল আমার গোপালকে। দিয়ে যদি জানতাম আবার আমার কাছ থেকে কেড়ে নেবে আমার গোপালকে, আমি কোনোদিন চাইতাম না। হে বিধাতা, আমার গোপালকে আমার কাছে দিয়ে কেন তুমি আবারই কেড়ে নিলে? দুটি নয়ন ভরে শোন করে মাতা যশোমতী আমার, আজ গোপালে গোপাল গোপাল বলে কাঁদে। গোপাল একবার কথা ওরে গোপাল একবার আমায় মা বলে না। ওরে গোপাল একবার নয়ন মেলে যা। গোপাল রে একবার নয়ন মেলে চা। কাছে মাতা যশোমতী। ও মা, ডাকার মতো না ডাকলে তাকে পাওয়া যায় না, ভালোবাসার মতো না বাসলে তাকে পাওয়া যায় না, আকুল প্রাণে না ডাকলে তাকে পাওয়া যায়। ও মা, ভগবানকে পাওয়া কি অত মুখের কথা? হ্যাঁ, ভগবানকে কি করে পাওয়া যায়? কৃষ্ণ কি করে পাওয়া যায়? ভগবানের কৃপা কি করে লাভ করা যায়? আমরা তো শুধু বলি ভগবান কৃপা করো, কৃপা করো, কৃপা করো, বলি না মা? প্রভু কৃপা করো আমায়, দোতলা আছে পাঁচতলা যেন হয় কৃপা করো, 1 কোটি আছে 5 কোটি যেন হয় কৃপা করো, আমায় ভালো রাখো, সংসারকে ভালো রাখো, আমার সন্তান আদি পুত্র কন্যা স্বামী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে তুমি ভালো রাখো, কৃপা করো প্রভু। মায়েরা, কৃপা শব্দের অর্থ কি এগুলো জানতে হবে। কীর্তন শুনতে এসেছেন, কীর্তন শুনতে এসে যদি কিছু জ্ঞান যদি না হয়, একটু জ্ঞান যদি না জন্মায়, একটু ভক্তি যদি না জন্মায় হৃদয়ে, তাহলে কীর্তন শুনতে এসে কিছু লাভ আছে মা? কৃপা শব্দের অর্থ কি? ভগবানের মন্দিরে শুধু গিয়ে করজোর করে বলি প্রভু তুমি আমায় কৃপা করো, দয়া করো, তাহলে কৃপা কাকে বলে? কৃপা শব্দের অর্থ কি? কৃপা মানে করে পাও, মানে তুমি কিছু করো তারপরে তুমি পাবে। আমি কিছুই করলাম না, আমি কি কৃপা পেয়ে যাব? আর তুমি যদি ভগবানের জন্য এতটুকু করো, ভগবান তোমাকে সেটাই বিশাল করে ফেরত দেবে। যেমন একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, তাহলে বুঝতে পারবেন যে ভগবানকে এতটুকু দিলে ভগবান বিশাল করে ফেরত দেয়। সেই মহাভারতে দ্রৌপদীর নাম সবাই শুনেছেন। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, তাই না, ভগবান কি করেছিলেন মা? ভগবান তাকে সহস্র সহস্র বসন দান করেছিলেন। এবার আপনারা বলুন, ভগবান আগে দিলেন না দ্রৌপদী আগে দিয়ে রেখেছে? হ্যাঁ, ভগবান আগে দিলেন না দ্রৌপদী আগে দিয়ে রেখেছে ভগবানকে? দ্রৌপদী আগে ভগবানকে দিয়েছে। কেমন করে দিলেন? ওই শিশুপালের যেদিন কি, এই যে শিশুপাল, শিশুপালের নাম আপনারা সবাই জানেন। শিশুপালের 100টা অপরাধ পর্যন্ত ভগবান
ভগবান ক্ষমা করবেন, এটা কথা ছিল। কিন্তু 101টা অপরাধ হয়ে গেলে ভগবান আর ক্ষমা করবেন না। এবার ভরা রাজসভায় শিশুপাল ভগবানকে অনেক অনেক কটু কটু কথা বলছে। রাজসভায় যারা বসে আছে তারা বলছে, শিশুপাল কৃষ্ণকে এমন কটু ভাষায় কথা বলো না, ও যে ভগবান, ওর সঙ্গে এমন আচরণ করো না। কিন্তু ভগবান একটা কথা বলছে না, চুপ করে আছেন। এত অপমান করছে, এত কটু কটু কথা বলছে, কিন্তু ভগবান কিছু বলছেন না। ভগবান মনে মনে চিন্তা করছে, দাঁড়াও, ওর আগে পাপের ঘোড়াটা পরিপূর্ণ হোক, তারপরে তো আমি বলবো। দেখবেন মায়েরা, এই সমাজে অনেক অনেক ব্যক্তি আছে যারা অনেক অপরাধ করে, অনেক অন্যায় করে। আর আপনারাই বলেন যে ও এত অপরাধ করছে, এত অন্যায় করছে, ভগবান কি ওর চোখে দেখে না? ওর তো কোনো সাজাই হয় না, তাই না মা? বলেন না? হবে মা, হবে। আগে পাপের ঘোড়াটা পরিপূর্ণ হোক শিশুপালের মতো, তারপরেই তো ভগবান ওই সুদর্শন চক্রকে আহ্বান করবে। এইবার শিশুপালের যখনই 100টা অপরাধ হয়ে গেছে, শিশুপালের যখন 101টা অপরাধ, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণই আমার সুদর্শন চক্রকে আহ্বান জানালে, সুদর্শন চক্রকে আহ্বান করলে। আর ওই সুদর্শন চক্রের স্পর্শে ভগবানের আঙুলটা মাগো একটু কেটে গেছিল। কেটে গিয়ে ভগবানের আঙুল দিয়ে রক্ত পড়ছে, মানে রুধির ধারা পড়ছে। পাশে দাঁড়িয়ে আছে মাতা কুন্তী, পাশে দাঁড়িয়ে আছে বোন সুভদ্রা। মাতা কুন্তী বোন সুভদ্রা বললেন, কোথায় গেলে একটু বসন পাবো, সেই বসন দিয়ে কৃষ্ণের হাতটা বেঁধে দিলে ওর রক্ত পড়াটা কমে যাবে। ও মায়েরা, আপনারা কি করেন যদি কেটে যায় আঙুলে? একটা কাপড় দিয়ে বাঁধেন না, যাতে রক্ত পড়াটা কমে যায়। মাতা কুন্তী বোন সুভদ্রা একটু কাপড় খুঁজতে গেল, ওই কাপড় দিয়ে কৃষ্ণের হাতটা বাঁধবো, রক্ত পড়া কমে যাবে। তারা খুঁজতে গেল বসন। সঙ্গে সঙ্গে সেই স্থানে উপস্থিত হলো কে? দ্রৌপদী। দ্রৌপদী কৃষ্ণকে সখা বলে ডাকতেন, আর কৃষ্ণ দ্রৌপদীকে সখী বলে ডাকতেন। সঙ্গে সঙ্গে দ্রৌপদী আমার বললেন, সখা। একই সখা, তোমার আঙুল কেটে গেছে, তোমার হস্ত দিয়ে রুধির ধারা বইছে। না না না, আমি সইতে পারবো না। সঙ্গে সঙ্গে নিজের আঁচলটা ছিঁড়লেন। আঁচলটা ছিঁড়ে সেই আঁচল দিয়ে কি করলেন? আঁচলের কাপড় ছিঁড়ে সেই কাপড় দিয়ে ভগবানের আঙুলটা বেঁধে দিলেন। এই জায়গাটায় বিচার করো, মাতা কুন্তী বোন সুভদ্রা কাপড় খুঁজতে গেলেন, দ্রৌপদী কাপড় খুঁজতে গেলেন না মা। ওই তার আঁচল থেকে বসন ছিঁড়ে ভগবানের আঙুল বেঁধে দিলেন। ভগবান আমার বললেন, ও দ্রৌপদী, দ্রৌপদী, আজ তুমি আমাকে রক্ষা করেছ এতটুকু বসন দিয়ে। তাই শোনো দ্রৌপদী, একদিন তোমার বসনের প্রয়োজন হবে। দ্রৌপদী, আর যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, সেই দিন আমি তোমাকে শত 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 বসন তোমাকে দান করব। হরিদাই গৌর হরি বল, হরি বল। তামা ভগবান বললেন, দ্রৌপদী, এটুকু বসন দিয়েছ তুমি আমার, এইটুকু বসন দিয়েছ। এই
এইটুকু বসনের প্রত্যেকটি সুতোর মূল্য আমি তোমায় দিয়ে দেব। যেদিন তোমার বসনের প্রয়োজন হবে তোমাকে শত শত বসন আমি দান করব। তাই মাগো, দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয় এতটুকু বসন দিয়েছিল, আর ভগবান কি করলেন? শত 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 বসন দ্রৌপদীকে দান করে। এই জায়গার থেকে আমরা কি শিক্ষা পেলাম? ভগবানের জন্য যদি এটুকু করা যায়, ভগবান সেটা বিশাল করে ফেরত দেয়। তাই গোবিন্দ আমার অচৈতন্য হয়ে পড়ে আছেন, মাতা যশোমতী আমার গোপাল গোপাল বলে কাঁদছেন। নন্দ মহারাজকে ডাকছে মহারাজ, মহারাজ। ওগো রোহিণী দিদি, রোহিণী দিদি, তোমরা একবার এসে আমার গোপালকে দেখে যাও। তোমরা একবার এসে গোপালকে দেখে যাও। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ এসে বলছে, যশোদা, ও যশোদা, এমন ভাবে কাঁদছো কেন মহারাজ? এই দেখুন না, আমার গোপাল কথা বলে না, আমার গোপাল আমাকে মা বলে ডাকে না। মহারাজ, আমার গোপাল যদি আমাকে মা বলে না ডাকে, আমি যমুনায় যাব আর নিজের প্রাণটা আমি যমুনার জলে বিসর্জন করব। আচ্ছা মায়েরা, আপনাদের কোনো সন্তান যদি অসুস্থ হয় আপনারা কোথায় নিয়ে যান? হ্যাঁ, একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ডাক্তার বাড়ি? তা তখনকার দিনে তো ডাক্তার ছিল না, কি ছিল বলুন তো? কবিরাজ ছিল, বৈদ্য ছিল। মাতা যশোমতী বলছে, মহারাজ, এই বৃন্দাবনে এমন কি কোনো কবিরাজ নাই, এমন কি কোনো বৈদ্য নাই যে আমার গোপালকে ভালো করে আবার আমার কাছে ফিরিয়ে দিতে পারে? সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ বললেন, যশোদা তুমি চিন্তা করো না, যত বৈদ্য আছে আমি সবাইকে খবর দেব, সবাই আসবে নন্দ ভবনে, সবাই আমার গোপালকে একে একে দেখে যাবে। তামাগো, এইবার কি করলেন? এইখানে দেখো একটা মজার কথা আছে। ঘোষণা করা হলো, কি ঘোষণা? নন্দ মহারাজের একটা ছেলে গোপাল, তাকে যদি কেউ ভালো করে সুস্থ করে আবার মায়ের কোলে ফিরাইয়ে দিতে পারে, তবে তাকে একটা বড় পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার? নন্দ মহারাজের যত সম্পত্তি আছে, প্রয়োজন পড়লে নন্দ মহারাজের পুরো সাম্রাজ্যটাই তাকে উপহার স্বরূপ তাকে দিয়ে দেওয়া হবে। ওমা, নন্দ রাজা, তিনি তো রাজা ছিলেন, তার কত বড় সাম্রাজ্য, তাহলে তার কত ধন দৌলত আছে, সব দিয়ে দেওয়া হবে যদি গোপালকে ভালো করতে পারে। এইবার দেখুন, বৈদ্য হোক বা না হোক, কবিরাজি জানুক বা না জানুক, যারা বৈদ্য তারাও আসছে, আবার যারা বৈদ্য না, কবিরাজ না, তারাও আসছে, সেজে আসছে। কেউ আসে হাতির পিঠে চড়ে, আবার কেউ আসে ঘোড়ার পিঠে চড়ে। ওমা, কিন্তু কেন আসছে বলো তো সবাই সেজে? দেখি মায়েরা কেমন বলতে পারে। যে বৈদ্য সেও আসছে, আবার যে বৈদ্য না সেও আসছে, কেন বলো তো? দেখি আমার মায়েরা কেমন কীর্তন শুনতে বোঝা যাবে। যে বৈদ্য সেও আসছে গোপালকে ভালো করতে, সুস্থ করতে, আবার যে বৈদ্য না সেজে আসছে। কেন? মানে
কত সম্পত্তি পাওয়া যাবে না, সেই লোভে লোভে আসে। তা একে একে আসে নন্দ ভবনে, একে একে আবার ফিরেও যায়। গোপালকে কেউ ভালো করতে পারলো? কেউ ভালো করতে পারলো না। একজন রেগে গিয়ে বলছে, ও মহারাজ, আপনার গোপালকে ভালো করব কি? ওর হাতের নাড়ি তো আমরা খুঁজে পেলাম না, তাহলে চিকিৎসা করবো কি? ও মা, গোবিন্দ একদিকে মায়ের কোলে অচৈতন্য হয়ে পড়ে আছে, আর মনে মনে বলছে, এই যে বৈদ্যরা, আমি বৈদ্য, আমি কবিরাজ, অমন মনোভাব নিয়ে আসলে আমাকে পাওয়া যায় না। আমাকে পেতে গেলে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, অনুরাগ দিয়ে পেতে হবে। তা গোবিন্দ কি করলেন? নিজেই নিজের চিকিৎসা করবে বলেন বৈদ্য সাজলেন। তাহলে একদিকে মায়ের কোলে অচৈতন্য হয়ে ঢলে আছে, আবার নিজেই বৈদ্য সাজলেন কেন? শুধুমাত্র রাধারানীর কলঙ্কের মোচন করবেন বলে। ছোট্ট ছেলে, হাতে একটা ঝোলা, খালি পায়ে রাস্তার ওই 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে। আর দেখবেন মা, যেখানে মোড় হয়, 3 মাথার মোড়, ওই পথ দিয়ে কিন্তু সবাইকেই যেতে হয়। এবার যারা নন্দ ভবনে গেছিলে, যেসব বৈদ্য কবিরাজরা, তারা ওই 3 মাথার মোড় দিয়ে তারা সবাই ঘরে ফিরে যাচ্ছে। এবার একজন বৈদ্য, গোবিন্দ আমার ছোট্ট ছেলে, মানে ছোট্ট বৈদ্য সেজে দাঁড়িয়ে আছে, হাত কাঁধে একটা ঝোলা, খালি পায়ে। একজন বৈদ্য গিয়ে জিজ্ঞাসা করছে, এই যে বৈদ্য, এক কবিরাজ গিয়ে জিজ্ঞাসা করলেন, এই যে ছেলে, এই কে গো তুমি? হ্যাঁ, বৈদ্য কি বলছে দেখেছো? এইটুকু একটা ছেলে, কাঁধে ঝোলা রয়েছে, খালি পায়ে, খালি পায়ে, আর বলছে বৈদ্য। এই তুমি আবার কেমন বৈদ্য গো? কেমন বৈদ্য বলবো? ও মায়েরা, দেখবেন গ্রামে অনেক ছোটখাটো ডাক্তার থাকে না, তাদেরকে আপনারা কি বলেন? হ্যাঁ, হাতুড়ি ডাক্তার। ও, আমাদের ওখানেও তাই বলে। তাও বুঝতে পেরেছি, তার মানে বুঝতে পেরেছি, তুমি ওই হাতুড়ি কবিরাজ হবে, হাতুড়ি বৈদ্য হবে। এই মন্দিরে কি আছে? একটুখানি গঙ্গা জল দান তো আসরে। তার মানে তুমি ওই হাতুড়ি বৈদ্য, তাই না? বুঝতে পারলাম। হ্যাঁ, এই যে তোমার নাম কি জানতে পারি? হ্যাঁ, আমার নাম বলবো? তবে শোনো, কালা বৈদ্য নাম মধুপুরী ধাম। 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 বেড়ায় চিকিৎসা করি, বেড়ায় চিকিৎসা করি, বেড়ায় চিকিৎসা করি, বেড়ায় চিকিৎসা করি। অতি ধন্বন্তরী খাওয়ায় ঔষধি, অতি ধন্বন্তরী খাওয়ায় ঔষধি, অতি ধন্বন্তরী খাওয়ায় ঔষধি, অতি ধন্বন্তরী খাওয়ায় ঔষধি। তরি ঘড়ি সারে ব্যাধি, তরি ঘড়ি সারে ব্যাধি, তরি ঘড়ি সারে ব্যাধি, তরি ঘড়ি সারে ব্যাধি। আমি একবার বই আর 2 বার দিই না, একবার বই আর 2 বার দিই না, একবার বই আর 2 বার দিই না, একবার বই আর 2 বার দিই না। এমন আমার ঔষধের গুণ, একবার বই আর 2 বার দিই না, এমন আমার ঔষধের গুণ, একবার বই আর 2 বার দিই না। তরি ঘড়ি সারে ব্যাধি, তরি ঘড়ি সারে ব্যাধি, তরি ঘড়ি সারে ব্যাধি, তরি ঘড়ি সারে ব্যাধি। এই যে আমার ওষুধ হচ্ছে ধন্বন্তরী, আমার ওষুধ হচ্ছে ধন্বন্তরী। আমার কাছে যে একবার আসে, দ্বিতীয়বার আর আসতে হয় না। তা মায়েদের একটা কথা জিজ্ঞাসা করব, আপনাদের কোনো ব্যাধি আছে? আছে ব্যাধি? কি ব্যাধি? হ্যাঁ, এই তোকে জিজ্ঞাসা করেছি, মায়েদের জিজ্ঞাসা করেছি। তোর বাতের ব্যথা? সামনে একটু দিয়ে দিন না। জয় রাধে। ও মায়েরা, তোমাদের কি ব্যাধি আছে গো? হ্যাঁ, ব্যথা আছে?
ধন্বন্তরী, বুঝবেন। আমার কাছে যে একবার আসে দ্বিতীয়বার আর আসতে হয় না। এখনকার দিনে ডাক্তারদের কাছে যাবেন, বারবার যেতেই হবে, যাওয়ার বন্ধ নাই নাকি। ওষুধ যদি একবার পেটে পড়ে, ওষুধ আর শেষ হবে না মা, সারা জীবন ওষুধ খেতেই হবে। তা গোবিন্দ বলছে আমার ওষুধ হচ্ছে ধন্বন্তরী। আমার কাছে যে একবার আসে দ্বিতীয়বার আর আমার কাছে আসতে হয় না। তা একটু ঠিকানাটা জেনে নিলে ভালো হতো না? ঠিকানা তাহলে যাওয়া যেত। এই তোমার ঠিকানা কি? আমার ঠিকানা বলবো? ও মায়েরা, গোবিন্দের ঠিকানাটা জেনে নিন, তাহলে এই ব্যাধি নিয়ে যাবেন, একবার গেলেই রোগ ভালো হয়ে যাবে, আর যেতে হবে না। আমার বাড়ি, আমার বাড়ি বাড়ি বাড়ি, আমার বাড়ি বাড়ি বাড়ি, আমার বাড়ি বাড়ি বাড়ি, আমার বাড়ি বাড়ি বাড়ি, যে ডাকে যাই তার বাড়ি, আমার বাড়ি বাড়ি বাড়ি, যেটাকে যাই তার বাড়ি, আমার বাড়ি বাড়ি বাড়ি, যে ডাকে যাই তার বাড়ি, আমার বাড়ি বাড়ি বাড়ি। যেটাকে যাই তার বাড়ি, আমার বাড়ি বাড়ি বাড়ি। তাহলে গোবিন্দ কি বললেন? আমার বাড়ি কোথায়? আমি সবার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকি গো। যে আমাকে আকুল প্রাণে ডাকে আমি তার ঘরে প্রবেশ করি। আর আমি যখন যার ঘরে প্রবেশ করি, আমি সেটাই নিজেকে নিজের বাড়ি বলেই মনে করি। সঙ্গে সঙ্গে বলে নাই যে বৈদ্য, তোমার ওষুধ নাকি ধন্বন্তরী। তা নন্দ মহারাজের ছেলেকে ভালো করতে গেলে না কেন শুনি? আমরা সবাই গেলাম, তুমি কেন গেলে না? তোমার গোবিন্দ বললেন এই যে না ডাকলে আমি কারুর বাড়ি যাই না। হ্যাঁ, আমাকে পেতে গেলে আমাকে ডাকতে হয়, তবে তার আমি বাড়ি যাই, না ডাকলে আমি কারুর বাড়ি যাই না। সঙ্গে সঙ্গে একজন গিয়ে নন্দ মহারাজকে খবর দিলেন, মহারাজ একটা নতুন বৈদ্য এসেছে, না ডাকলে আবার সে কারোর বাড়ি যায় না। তা আপনি একটা শেষ চেষ্টা করতে পারেন, সেই বৈদ্য দিয়ে চিকিৎসা করলে হয়তো আপনার গোপাল ভালো হলেও হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে মাতা যশোমতী বৈদ্যের কাছে করজোড়ে বলছো, বৈদ্য সবাই গেল আমার গোপালকে দেখতে, তুমি কেন গেলে না? বৈদ্য বেশে গোবিন্দ বলছে, মা আমাকে না ডাকলে যে আমি কারোর বাড়ি যাই না। মাতা যশোমতী বলছে, বৈদ্য এই তো আমি তোমাকে করজোর করে ডাকছি, চলো না বৈদ্য, আমার বাড়ি চলো, আমার গোপালকে ভালো করে তুমি আমার কোলে ফিরাইয়ে দেবে। মা এই তো তুমি আকুল প্রাণে আমায় ডাকলে, এই দেখো আমি তোমায় কথা দিলাম, আমি তোমার গোপালকে ভালো করে সুস্থ করে তোমার কোলে আবার ফিরাইয়ে দেব। নিতাই গৌর হরি বল হরি। তাহলে চলো বাবা আমার বাড়ি চলো। নন্দ ভবনে, ওমা ওই তোমার গোপাল, ওই তো দেখো না অচৈতন্য হয়ে আছে, আমার গোপালের কি হয়েছে একটু দেখো। হাতের নাড়িটা দেখলেন, ও মা, মা সর্বনাশ, তোমার গোপালের তো খুব বড় ব্যাধি হয়েছে গো, তাড়াতাড়ি চিকিৎসা না করলে তোমার গোপালকে মনে হয় আর ভালো করা যাবে না। ও বৈদ্য বলো না আমার গোপালকে ভালো করতে কি কি লাগবে? যা লাগবে আমি সব দেব, তুমি শুধু বলো কি লাগবে। সঙ্গে সঙ্গে বৈদ্য বলছে, মা গোপালকে ভালো করতে গেলে কি লাগবে জানো? সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, ছিদ্র কুম্ভে আনতে পারি সতী নারীর প্রয়োজন, ছিদ্র কুম্ভে আনতে পারি সতী বাড়ির প্রয়োজন, ছিদ্র কুম্ভে আনতে পারি সতী নারীর প্রয়োজন, ছিদ্র কুম্ভে আনতে পারি সতী নারীর প্রয়োজন। সতী নারী আছে নাকি এখানে? হাত তুলুন তো দেখি, কে সতী আছে একটু হাত তুলুন দেখি। ও মায়েরা তোমরা সতী না? মায়েরা নিজেরাই বুঝতে পারছে না আমরা সতী নাকি। কি গো তোমরা সতী না? সতী নারী লাগবে তো, নাহলে তো গোপালকে ভালো করা যাবে না। সতী নারী একজন সতী রমণী ছিদ্র কুম্ভে, কুম্ভ মানে কি? হ্যাঁ কুম্ভ মানে
রাবণের ভাই? বলছে কুম্ভ হচ্ছে রাবণের ভাই। আরে ওই কুম্ভের কথা বলা হয়নি ও মা। কুম্ভ মানে কি? মায়েদের বাড়িতে আছে কি বোতল। কি জ্বালা গো ও মায়েরা, তোমরা বলতে পারছো না কুম্ভ মানে কি? উল্টো পাল্টা বলছে তো। হ্যাঁ, কুম্ভ মানে হচ্ছে কলসি। সবার বাড়ি আছে তো? তা ছিদ্র কুম্ভ আছে না এমনি ভালো কোনটা? হ্যাঁ বাবা, ছিদ্র কুম্ভে আনতে পারি। কলসিতে কটা ছিদ্র থাকবে? একটা নয়, দুটো নয়, 1000টা ছিদ্র থাকবে। সেই ছিদ্র কুম্ভে জল আনতে হবে কেশ সেতু পার করে। সেতু মানে কি? যেটাকে আমরা ব্রিজ বলি সেটা হচ্ছে সেতু। কেমন সেতু? কেশ সেতু। কেশ মানে হচ্ছে চুল। আমাদের চুলটা যেমন সরু, ওই সেতুটা হবে আমাদের চুলের মতো সরু সেতু। তাহলে একজন সতী নারী ছিদ্রকুম্ভে কেশ সেতু পার করে ছিদ্রকুম্ভে যে জল আনতে পারবে, সেই জল দিয়ে গোপালের চিকিৎসা করলে গোপাল ভালো হয়ে যাবে। হৃদয় গৌর হরি বল। তাহলে কেমন চিন্তা করো মা, খুব কঠিন কাজ। মানে সাধারণ নারীর পক্ষে সম্ভব নয়, সতী নারী ছাড়া। সুব্রত সামন্ত হলদিয়ায় বাড়ি, দিদিভাইকে 100 টাকা গিফট করছেন। শাহাপুর কালীতলা গ্রাম নিবাসী সুধীর মণ্ডল, সৌরভ মণ্ডল 100 টাকা দিদিভাইকে গিফট করছেন। গৌর গৌর বন্দে, আরো 8 ঘন্টা হবে। গৌর গৌর বন্দে, হরি হরি। জয় রাধে। যে যে মনোবাসনায় দান করুক না কেন, ভগবানের কাছে প্রার্থনা করি সবার মনোবাসনা যেন পূর্ণ হয়। জয় রাধে। হরি বল হরি বল হরি বল। জয় রাধে। তা সতী নারী লাগবে গো মা। মাতা যশোদা বলছে, ও বৈদ্য আমি তো সতী গো, আমাকে দাও কলসিটা, আমি জল আনবো। সর্বনাশ। আচ্ছা, মা যদি জল আনে তাহলে রাধারানীর কলঙ্ক মোচন কি করে হবে? মা তো সতী, মা তো জল আনতে পারবে, কিন্তু মা যদি জলটা এনে দেয় তাহলে রাধারানীর কলঙ্ক মোচন হবে না। তাহলে কি করি এখন? সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন, দাঁড়াও, চতুরের শিরোমণি হলো আমার নাম, একটা বুদ্ধি বের করতে হবে। ও মা, তুমি মা হয়ে ছেলের চিকিৎসার জল তো আনতে পারবে না। কেন পারবো না? তুমি মা হয়ে যদি ছেলের চিকিৎসার জল আনো, কি হবে জানো? বলি ব্যাধি দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাধি দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাধি দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাধি দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাধি সারা তো দূরের কথা, ব্যাধি দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাধি ছাড়া তো দূরের কথা, ব্যাধি দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাধি সারা তো দূরের কথা, ব্যাধি দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাধি ছাড়া তো দূরের কথা, ব্যাধি দ্বিগুণ বেড়ে যাবে। শোনো মা, তুমি মা হয়ে যদি ছেলের জল, চিকিৎসার জল নিয়ে আসো, তোমার ছেলের যা ব্যাধি হয়েছে তার ডবল হয়ে যাবে। এই বলে রাখো, দ্বিগুণ হয়ে যাবে। মা বলছে তাহলে দরকার নেই। ও বৈদ্য, তাহলে কি হবে? কে আনবে আমার গোপালের জন্য জল? ও মা, পাশে ছিল জটিলা আর কুটিলা। হ্যাঁ, জটিলা কুটিলা তাড়াতাড়ি করে এসে বলছে, জটিলা কুটিলা হাকারে উঠিয়া। জটিলা কুটিলা হাকারে উঠিয়া। জটিলা কুটিলা হাকারে উঠিয়া। জটিলা কুটিলা হাকারে উঠিয়া। ওরে পোড়া মুখ বৈদ্য, ওরে পোড়া মুখ বৈদ্য। ওরে পোড়া মুখ বন্ধ, ওরে পোড়া মুখ বন্ধ। এই যে বৈদ্য, এইটা আমার মা, নাম জটিলা, বুঝলি? আর আমার নাম কি জানিস? আমার নাম হচ্ছে কুটিলা। আমার মা জটিলা হলো সতী। হ্যাঁ, আর আমি আমার মায়ের পেটে হয়েছি, মানে সতীর পেটে আর একটা সতী
সতী হয়েছে, তাহলে সতী সতী কি হলো? বলে মায়ে ঝিয়ে আমরা সতী, মায়ে ঝিরে আমরা সতী, মায়ে ঝিয়ে আমরা সতী, মায়ে ঝিরে আমরা সতী, সতীর পেটে ডবল সতী, মায়ে ঝিয়ে 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 আমরা সতী। বাপরে বাপ, আমার ডবল সতীও আবার আছে। কে বলো তো? কুটিলা হচ্ছে ডবল সতী। অবৈধ কলসিটা কই দেখি তো, দে অবৈধ, দে কলসি দে, আমি যাব। কি হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা আগে পালাটা শেষ করে নিই, তারপরে। জয় রাধা। এবার কুটিলা যখন বলছে বৈদ্য দে কলসিটা দে আমি জল আনবো, সঙ্গে সঙ্গে জটিলা বলছে ও কুটিলে আমি আনবো। কুটিলা বলছে না মা আমি আনবো। জটিলা বলছে আমি আনবো, কুটিলা বলছে আমি আনবো। মা শোন, তুই পারবি নে, তুই এখন তোর এখন বয়স হয়েছে, তোর না হাঁটুর ব্যথা বেড়েছে বললি, ওই যমুনায় জল আনতে তুই পারিস, এই ছিদ্রকুম্ভে জল আনতে তুই পারিস, তুই পারবি না আমি যাব। ও মা, ওই পাড়া প্রতিবেশী ছিল, ওই ব্রজবসীরা বলছো কুটিলা আমরাও তোমার সঙ্গে যাব, আমরা তোমার সঙ্গে যাব, আমরাও তোমার সঙ্গে যাব, আমরা তোমার সঙ্গে যাব, কেমন জল ভরতে পারো আমরাও তোমার সঙ্গে যাব, কেমন জল ধরতে পারো আমরা তোমার সঙ্গে যাব। দেখবেন কিছু কিছু প্রতিবেশী থাকে মজা দেখতে ভালোবাসে, তাই না? সবাই জানছে ও কুটিলা তুমি কেমন জল ভরবে দেখবো, দাঁড়াও। কুটিলা বলছে এই মুখ পুরীরা যাবি মানেটা কি রে? হ্যাঁ তোরা হলি এক একটা সবগুলো অসতীর দল, অসতী কোথাকার, আর আমি হলাম সতী। তোরা হলি অসতী, আমি হলাম সতী। তোদের গায়ের বাতাস যদি আমার গায়ে লেগে যায় আমি অসতী হয়ে যাব, একদম যাবি না। আর যদি যাস তোদের একদিন কি আমার একদিন, এই বলে রাখলাম। ওমা পাড়া প্রতিবেশীগণ বলছে, ব্রজবাসীরা বলছে ও কুটিলা লুকিয়ে লুকিয়ে যাব, হ্যাঁ তুমি জানতেও পারবে না, আর ওই ঝোপের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তুমি কেমন ওই ছিদ্রকুম্ভে জল ভরো। কুটিলা বলছে দে দেখি কই। কুটিলা পারবে তো মা? জল ভরতে যাচ্ছে। শোনো, লীলা শুনতে গেলে কি লাগে জানো? ভগবানের লীলা শুনতে গেলে অনুভব লাগে। অনুভব করো, এটা ছিদ্রকুম্ভ, ছিদ্র কলসি, তাই তো? অনুভব না করলে কিন্তু লীলা আস্বাদন হবে না, এই বলে রাখলাম। কলসিতে কটা ছিদ্র আছে? হ্যাঁ 1000টা। সবাই কিন্তু অনুভব করবে এই কলসিতে 1000টা ছিদ্র আছে। কেমন? তাহলে দেখা যাক কুটিলা জল ভরতে পারে নাকি। একবার উলুধ্বনি দেখি। জয় রাধা। কুটিলা যায় আজ ধীরে ধীরে যমুনাই জল ভরিবারে। কুটিলা যায় ধীরে ধীরে যমুনায় জল ভরিবারে। আজ কুটিলা যায় ধীরে ধীরে যমুনাই জল
পরিবারে। আমাদের কুটিলা যায় ধীরে ধীরে, যমুনায় জল ভরিবারে। আচ্ছা মায়েরা, প্রথমে কি পার করতে হবে? হ্যাঁ, কি পার করতে হবে? সেতু। কি সেতু? কেশ সেতু। পারবে বাবা? কেশ সেতু করো, সেতু সরু। এবার কুটিলা ধীরে ধীরে যাচ্ছে, পড়ে না যায় বাবা, আস্তে আস্তে যায়, নাহলে যদি পড়ে যায়। হ্যাঁ, তা ধীরে ধীরে যেতে 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 মায়েরা আর শেষ রক্ষা হলো না। কুটিলা ওই সেতু ছিঁড়ে একেবারে যমুনায় হাবুডুবু খাই গো, হাবুডুবু খাই গো, হাবুডুবু খাই গো, হাবুডুবু খাই গো। একবার ডুবে একবার ভাসায় হাবুডুবু খাই গো, একবার ডুবে একবার ভাসে হাবুডুবু খাই গো, একবার ডুবে একবার ভাসায় হাবুডুবু খাই গো, একবার ডুবে একবার ভাসে হাবুডুবু খাই গো। কেউ দেখে নিল না তো? হ্যাঁ, আমি যে যমুনায় হাবুডুবু খাচ্ছি কেউ দেখলো না তো? হ্যাঁ, কেউ দেখেনি তো? ভাগ্যিস ওই মুখপুরীদের আসতে নিষেধ করেছিলাম। ওই যে ওই মুখপুরীরা বললো না আমার সঙ্গে আসবে অসত্যের দলগুলো, ভাগ্যিস নিষেধ করেছি, নালে তো একেবারে সবাই আমাকে দেখে হাসাহাসি করতো, ওই মান সম্মান সব চলে যেত। কিন্তু মা, ওই যে ব্রজবাসীরা সবাই ঝোপের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিন্তু দেখছে, আর মুখে বসন চাপা দিয়ে তারা হাসছে। তাহলে কেশ সেতু তো পার করতে পারলো না, এবার জল ভরার পালা। তাহলে দেখা যাক কুটিলা জল ভরতে পারে নাকি, কেমন? আচ্ছা দেখি, তাহলে দেখি জল ভরতে পারে নাকি। এ কি, সব জল পড়ে গেল? এতটুকু জল থাকলো না, দাঁড়াও ব্যবস্থা করছি। আমার নাম কি? কুটিলা। তাহলে কুটিল বুদ্ধি তো আমার কিছু কম নেই নাকি? দেখো না। আচ্ছা, এতগুলো ছিদ্র আছে, ছিদ্রগুলো যদি বন্ধ করে দিই ভালো হবে না? তাহলে তো আর জল পড়বে না, তাহলে ছিদ্রগুলো বন্ধ করে দিই, কেমন? দাঁড়াও। সব ছিদ্র বন্ধ করে দিয়েছি। বাহ, আর একটাও ছিদ্র দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? কি দিয়ে বন্ধ করলো? কাদা মাটি দিয়ে। কাদা মাটি দিয়ে সব ছিদ্র বন্ধ করে দিয়েছে। কুটিলা, কুটিল মন। এইবার জল ভরবো, দেখো না এক ফোঁটা জল পড়বে না। কাদা মাটিও নেই এবার। যা, কাদা মাটিও সব ধুয়ে পড়ে গেছে, জলও পড়ে গেল। এইবার দেখো আমি কি করি। কি করেছে মা? কলসিটা ভেঙে ফেলেছে। এইবার দেখো আরো কি করি, দেখো না। কুটিল বুদ্ধি আমার কিছু কম নেই। কলসির কানাগুলো সব আঁচলে তুলে নিয়েছে, গিয়ে বলবো জল ভরেছিলাম, ওই যমুনা থেকে তীরে উঠতে গিয়ে পা পিছলে এমন পড়েছি, দেখো মাজাটাই আমার ভেঙে গেল, মাজাটা নড়াতে পারছি না। আমি পড়ে গেছি, সঙ্গে আমার কলসিটাও পড়ে গেছে, আর কলসি ভেঙে সব জল পড়ে গেছে।
পড়ে গেছে। জটিলা মনে মনে বলছে, মুখপুরি তুই আমার পেটে হয়েছিস, তোর ওই কুটিল বুদ্ধি আমি জানবো না ভেবেছিস? হ্যাঁ, সব জানি, কি হয়েছে কি হয়নি সব জানি। ওই কুটিলার দ্বারা হবে নবদ্য? দে দেখি কলসিটা আমায় দে, দে আমি যাব জল ভরতে, কুটিলার দ্বারা সম্ভব নয়। দে কুটিলা তো পারলো না মায়েরা, জটিলা পারবে? হ্যাঁ, আপনারা কি বলছেন, পারবে? পারবে না না? একবার উলুধ্বনি দিন দেখি, তাহলে পেরে যাবে। সবাই দিচ্ছে না, মানে অনেকে চাই না যে জটিলা পারুক। এবার জটিলা যাচ্ছে কেমন ভাবে, মানে বৃদ্ধা মানুষ তো একেবারে ধীরে ধীরে গুড়ি গুড়ি যাচ্ছে। আজ জটিলা যায় গুড়ি গুড়ি ছিদ্র কুম্ভে অন্তে বাড়ি। জটিলা যায় গুড়ি গুড়ি চিত্রকুম্ভে আনতে পারি। জটিলা যায় গুড়ি গুড়ি ছিদ্র কুম্ভে অন্তে বাড়ি। জটিলা যায় গুড়ি গুড়ি চিত্রকুম্ভে আনতে পারি। বুড়ো হাড়ের জোর আছে, মানে কেশ সেতু পার করে নিয়েছে মায়েরা। কথায় আছে না, পুরনো চাল শুধু উল্টো পাল্টা বলে। আপনাদের এখানে কিসে বাড়ে পুরনো চাল? কি বাড়ে? ভাতে বাড়ে, আরে বলছে মুড়িতে বাড়ে। ঠিক বলেছে? উল্টো পাল্টা বলবি না। এই কোন স্কুলে পড়েছিস? হ্যাঁ, খিচুড়ি স্কুলে পড়েছে বলে এই দশা। আপনাদের এখানে ভালো স্কুল আছে না? হ্যাঁ, তাহলে আপনাদের গ্রামে রেখে যাব। হ্যাঁ, ভালো স্কুলে ভর্তি করে দেবেন। জয় রাধে। তাহলে বুড়ো হাড়ের জোর আছে মায়েরা, ওই কেশ সেতুটা পার করে নিয়েছে। যেটা কুটিলা পারেনি সেটা জটিলা পেরেছে। এইবার দেখা যাক জল ভরতে পারে নাকি। একই এক ফোঁটা জল নেই কলসিতে? ওই বৈদ্যের একদিন কি আমার একদিন? হ্যাঁ, একটা ছিদ্র থাকলে যে কলসিতে জল থাকে না, আর একটা নয় দুটো নয় 1000টা ছিদ্র আছে যেই কলসিতে, সেই কলসিতে জল থাকে। ছুটতে ছুটতে গিয়ে কলসিটা বৈদ্যের সামনে গিয়ে, জয় রাধে, ছিদ্রকুম্ভে জল থাকে। আমার জটিলা পারলো না, কুটিলা পারলো না, সতী পারলো না, ডবল সতী পারলো না। এবার মাতা যশোমতী চিন্তায় পড়ে গেছে, কি হবে তাহলে? আমার গোপাল কি তাহলে ভালো হবে না? ও বৈদ্য, কিছু একটা করো না বাবা। বৈদ্য আমার বলছে, মা গো চিন্তা করো না, আমি তো আছি। আমি না গণনা করে করি অঙ্কপাত করে বলে দেবো বৃন্দাবনের সতীকে। তা শুধু সঠিক নামগুলো শুধু বলতে হবে। আমি যে জিনিসের নামগুলো জিজ্ঞাসা করব সঠিকভাবে উত্তর দিতে হবে, তাহলেই বৃন্দাবনের সতীকে সেই নামটা বেরিয়ে আসবে। আচ্ছা বেশ মায়েরা, একটু সঠিক উত্তরটা আপনারা দেবেন সবাই, কেমন? আচ্ছা, একটা ফলের নাম করুন তো। ফল? হ্যাঁ, বাঁধাকপি। আচ্ছা, বাঁধাকপি ফল। এক ভাই বলেছে আম। আপনারা কি বলছেন? হ্যাঁ,
উত্তর। বেলের ভালো নাম কি? একটা সুন্দর নাম আছে। বেলকে কি বলে? শ্রীফল, শ্রীফল। শ্রীফল। বেশ, বা তবু তো মা বলেছে, খুব ভালো। তাহলে শ্রীফলের প্রথম অক্ষরটা নেব আমরা, কেমন? শ্রীফলের শ্রীটা নিলাম। এবার একটা ফলের নাম হলো, এবার একটা ফুলের নাম করো। ফুল। হ্যাঁ, ওয়ান্ডারফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, আর আছে হাউসফুল। হাউসফুল। মায়েরা আপনারা কি বলছেন? বেলফুল। বা আমার একজন বাবা বলেছে বেলফুল। মায়েরা কিছু বলবেন না? এত ফুল রয়েছে জগতে। ভালো ফুল মল্লিকা। মল্লিকা, বাহ, খুব সুন্দর ফুল। দেখেছেন মল্লিকা ফুল কত সুন্দর না? তাহলে মল্লিকার প্রথম অক্ষর কি? ম। এবার একটা সুন্দরী নারীর নাম করো। সুন্দরী নারী। আমি জানি তো, আমাদের পাড়ার বল্টুর মা। বল্টুর মা? মায়েরা সুন্দরী নারীকে কৃষ্ণ। ও মায়েরা সুন্দরী নারী নেই? আছে কে? ঐশ্বর্য রায়। আর আছে? সঠিক উত্তরটা পাইনি। সুন্দরী নারী তিলোত্তমা আছে। তিলোত্তমা, বাহ। তাহলে তিলোত্তমা প্রথম অক্ষর তয়হস্যি নিলাম, কেমন? হ্যাঁ, এইবার একটা রাজার নাম করো। রাজা। মোদি। মোদি। মোদি রাজা? কি যা লাগো, আরে মোদির টেনো না গো। জয় রাধে। একটা রাজার নাম, পাওয়ারফুল রাজা, কৃষ্ণচন্দ্র। জয় রাধে। পাওয়ারফুল রাজা রাবণ রাজা। রাবণ। তাহলে রাবণের রা নিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার একটা গ্রামের নাম করো। শাহাপুর। দিগম্বরপুর। সেখানে কীর্তনে গেছিলে নাকি? জয় রাধে। একটা গ্রামের নাম? ধোলকমলি, মধুপুর। মায়েরা নাম না শুনেছেন এমন গ্রামের নাম? একটা ভালো গ্রামের নাম। ভালো গ্রাম আমাদের নবদ্বীপের পাশেই আছে, ধাত্রী গ্রাম। ধাত্রী গ্রাম। তাহলে ধাত্রী গ্রামের ধা নিলাম। সঙ্গে সঙ্গে বৈদ্য বলছে, ওমা পেয়েছি গো, পেয়েছি, পেয়েছি, সতী নারীর নাম খুঁজে পেয়েছি। পেয়েছি বাবা? কে গো? ওমা ওই যে শ্রীফলের শ্রী, মল্লিকার ম, তিলোত্তমার ত্রি, রাবণের রা, ধাত্রী গ্রামের ধা। কি হলো? শ্রীমতী রাধা। সতী নারী রাধা গো। সতী নারী রাধা গো। সতী নারী রাধা গো। সতী নারী রাধা গো। এই না মধুর বৃন্দাবনে 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 সতী নারী রাধা গো। জয় রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাহলে ওমা বৃন্দাবনের সতী হচ্ছে শ্রীমতী রাধা। তাড়াতাড়িটাকে ডেকে নিয়ে এসো। কুটিলা বলছে, ওমা আর কারোর নাম উঠলো নয়, মুখ কুড়িটার নাম উঠলো। হ্যাঁ, যার কোনো চরিত্রের ঠিক নেই সে নাকি আবার সতী। জটিলা বলছে, এই কুটিলা চুপ কর। আমার বৌমা আমাদের গর্ব, আমার বৌমা আমাদের বংশের মুখ উজ্জ্বল করলো। সবাই বলবে জটিলার বৌমা রাধারানী সতী। চল বৌমাকে ডেকে নিয়ে আসে। সবাই গিয়ে রাধারানীকে ডেকে আনলেন। ওমা কোনো কাজ করার আগে কি করতে হয়? গুরুজনদের চরণে প্রণাম করতে হয়। রাধারানী সবার চরণে প্রণাম করলেন। নন্দপিতা মাতা যশোমতী জটিলার চরণে প্রণাম করে ছিদ্রকুম্ভটা নিয়ে গেলেন কেশ সেতু পার করে যমুনায়। জল ভরবে তার আগে কি করছে? গোবিন্দকে স্মরণ করছে। হে গোবিন্দ, তুমি নাকি ঘটেও থাকো, তুমি নাকি ঘটেও থাকো। গোবিন্দ তুমি নাকি ঘাটেও থাকো, তুমি নাকি ঘটেও থাকো। ও গোবিন্দ, এই দাসীর মান তুমি রেখো। তুমি আমাকে আশীর্বাদ করো,
ওমা রাধারানী আমার ছিদ্র কুম্ভের ভেতরে চেয়ে দেখলেন প্রত্যেকটি ছিদ্রে ছিদ্রে গোবিন্দ আমার অধরে মুরলী লয়ে দাঁড়ায় আছে। সঙ্গে সঙ্গে রাধারানী আমার সখীদের ডেকে ডেকে দেখাচ্ছে, ও ললিতা অভিশাখা দেখে যা, প্রত্যেকটি ছিদ্রে ছিদ্রে আমার গোবিন্দ আমার অধরে মুরলী লয়ে দাঁড়ায়। গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ, একবার দেখা দাও প্রাণ গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ প্রাণে গোবিন্দ, একেবারে দেখা দাও প্রাণে গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ, একবার দেখা দাও প্রাণ গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ প্রাণে গোবিন্দ, একেবারে দেখা দাও প্রাণে গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ, একবার দেখা দাও প্রাণ গোবিন্দ। গোবিন্দ 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 হরি বল হরি বল। গোবিন্দ 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 গোবিন্দ। গোবিন্দ বললেন, রাধে আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি ছিদ্র কুম্ভে জল ভরো, এক ফোঁটা জল মাটিতে পড়বে না, আমি তোমায় আশীর্বাদ করলাম। গোবিন্দের কাছ থেকে আশীর্বাদ নিলেন। দেখো মা, এই জায়গাটা লক্ষ্য করতে হবে। জটিলা কুটিলা কি গোবিন্দকে ডেকেছিলেন? তাহলে তারা কি করে পারবে? তাদের মনে অহংকার ছিল, আমরা সতী আমরা পারবো, কিন্তু অহংকারেই কখনোই পাওয়া যায় না, তাই না? আমি বড়, এই মনোভাব নিয়ে কখনো বড় হওয়া যায় না। বড় হতে হলে আগে ছোট হতে হয়, ছোট না হলে কখনো বড় হওয়া যায় না। জয় রাধে। তাই রাধারানী গোবিন্দ আশীর্বাদ করলেন রাধারানীকে। রাধারানী ছিদ্রকুম্ভে জল ভরলেন, এক ফোঁটা জল মাটিতে পড়ল না। এবার ওই কলসিটা নিয়ে গিয়ে বৈদ্যের হাতে তুলে দিলেন। ওই ছিদ্রকুম্ভের জল দিয়ে বৈদ্য চিকিৎসা করলেন এবং গোপাল ভালো হয়ে গেল। এবার ওমা, আমি তো তোমার গোপালকে ভালো করলাম, আমাকে এবার দক্ষিণা দাও, এবার আমাকে তুমি বিদায় দাও। কমিটির যে দাদা বলেছিলেন যে গানের শেষ মুহূর্তে বলার কথা, গান আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসছে, আপনি আসুন। জয় রাধে। আমরা লীলার শেষ পর্যায়ে চলে এসেছি। জয় রাধে। ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আশীর্বাদ করবেন আমরাও যেন বদনে হরি কথা কৃষ্ণ কথা গাইতে পারি জীবনের অন্তিম দিনগুলি পর্যন্ত। আমাদের কৃষ্ণ ভক্তের পথ, আমাদের কৃষ্ণ ভক্তির পথ যেন আরো উজ্জ্বল হয়, এই আশীর্বাদ সবাই মিলে করবেন। জয় রাধে জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি। এবার বৈদ্যকে দক্ষিণা দিয়ে বিদায় দিয়ে দিলেন। এবার মাতা যশোমতী আমার রাধারানীকে বলছে, রাধারানী আজ তুমি ছিদ্রকুম্ভে জল এনে দিয়েছো বলেই আমার গোপালকে আমি ফিরে পেয়েছি, তাই আজ আমি আমার রাধা আর গোপালকে একসঙ্গে সেবা দেব। একদিকে গোপালকে বসিয়েছে, একদিকে রাধারানীকে বসিয়েছে। একবার রাধারানীর বদনে নবনী তুলে দিচ্ছে, একবার গোপালের বদনে মাতা যশোমতী আবার নবনী তুলে দিলেন। মায়ের কোলে আমরা রাধা গোবিন্দকে যুগলে রেখে দিলাম। একবার সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার মায়েরা একটু আনন্দ তো করতে হবে, তাই তো? এটাই সঙ্গে যাবে, এটাই হচ্ছে আসল আনন্দ। জয় রাধে। সবাই মিলে নাচবেন তো নাকি?